Samsung Galaxy A23 এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.6 ইঞ্চির একটি TFT LCD প্যানেল ডিসপ্লে যেটাতে ব্যবহার করা হয়েছে 90 Hz রিফ্রেশ রেট। সাথে আছে Qualcomm Snapdragon 680 4G প্রসেসর, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5000 mAh এর বিগ ব্যাটারি সহ নিউ লুকিং একটা ডিজাইন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোগজের পক্ষ থেকে। সো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আর একটা স্মার্টফোনকে নিয়ে। সো স্যামসাং রিসেন্টলি তাদের এ সিরিজের অনেকগুলো ফোন লঞ্চ করেছে। সো আজকে আমরা জাস্ট কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A23 এই স্মার্টফোনটিকে নিয়ে। এটা একটা 4G স্মার্টফোন, কোনো 5G কিন্তু স্মার্টফোন না। সো এই ফোনটা আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে 25,599 টাকায়। সো 25,599 টাকায় এই ফোনটা আপনাদেরকে কী অফার করছে সেই সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। সো প্রথমে আসি আমরা ফোনটির আনবক্সিংয়ে। ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনারা আরও একটি বক্সের ভেতরে আছে জাস্ট কিছু ইউজার ম্যানুয়াল গাইড। এরপরে পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি, এরপরে পাচ্ছেন আপনারা একটি 15 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার। এই ফোনটা অ্যাকচুয়ালি 25 ওয়াটের অ্যাডাপ্টারও কিন্তু সাপোর্ট করে। সো বক্সে কিন্তু শুধুমাত্র 15 ওয়াটের চার্জারটা দেওয়া হয়েছে। এরপরে পাচ্ছেন আপনারা একটি টাইপ A টু টাইপ C USB কেবল এবং একটি সিম এজেক্টর পিন। ফোনটির বক্সে কিন্তু কোনো রকম প্রোটেক্টিভ কেস নাই। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। ফোনটিতে ডিসপ্লে সেকশন আপনারা পাচ্ছেন 6.6 ইঞ্চির একটি TFT LCD প্যানেল ডিসপ্লে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি TFT LCD প্যানেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে আপনারা পাচ্ছেন না। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিল্লা গ্লাস 5। আর এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 90 Hz এর রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলের কথা বলতে গেলে অ্যাভারেজ টাইপের ছিল, অতটা কম ছিল না চিন এবং ব্যাজেল। নিচের চিনটাও বড় ছিল এবং সাইজের ব্যাজেলটাও মোটামুটি ভালোই বড় ছিল। আর এই ডিসপ্লেটিতে স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা 83%। সো ডিসপ্লেটির রেজুলেশনের কথা বলতে গেলে এই ডিসপ্লেটির রেজুলেশন কিন্তু মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে মোটামুটি লেভেলের শার্পনেস পাওয়া গিয়েছে। শার্পনেসের ঘাটতি কিন্তু অনেকটাই ছিল। ইনডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু আউটডোরে ব্যবহার করতে কিছুটা বেগ পাইতে হয়েছে। সো অ্যাভারেজ বলা যায়। আর ভিউইং অ্যাঙ্গেল অ্যাভারেজ ছিল। আর এটা অ্যাকচুয়ালি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সো এখানে আপনারা ওয়াইল্ড এলোয়ানও পাচ্ছেন এবং ক্যামেরা টু এপিআইও পেয়ে যাচ্ছেন। মানে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমে। আর গুগল ক্যামেরা পোর্টটিও কিন্তু এই ফোনটিতে আপনারা ব্যবহার করতে পারবেন। আর স্পিকারের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটিতে কোনো রকম ডুয়েল স্টিরিও স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন না, শুধুমাত্র পাচ্ছেন সিঙ্গেল মোনো স্পিকার, বটম ফায়ারিং মোনো স্পিকার যেটাকে বলা যায়। সো এটার সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ টাইপের ছিল, অতটাও লাউড ছিল না। অ্যাকচুয়ালি ডুয়েল স্টেরিও স্পিকার থাকলে আমার মনে হয় খুব ভালো হতো। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু বক্সেই দিয়ে দেওয়া হয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট অ্যাডাপ্টার। কিন্তু এই ফোনটি 25 ওয়াটের অ্যাডাপ্টারও কিন্তু সাপোর্ট করে। সো আপনারা যদি এই ফোনটিকে আরও ফাস্টলি চার্জ করতে চান তাহলে আপনাদেরকে একটি 25 ওয়াটের চার্জার কিনে নিয়ে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের এই ফোনটিকে খুবই ফাস্টলি চার্জ করতে পারবেন। আর এই 5000 mAh ব্যাটারি থেকে আপনারা খুবই ভালো লেভেলের একটি ব্যাটারি ব্যাকআপই পাবেন, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো এক কথায় বলতে গেলে আপনারা যদি হেভি ইউজও করেন তারপরেও কিন্তু 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি নর্মাল ইউজ করেন তাহলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির আনলক স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, এবং ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট এবং পজিশনটাও কিন্তু খুবই ভালো ছিল। ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 680 একটি 4G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারের এবং 2.4 GHz-এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 610। সো প্রসেসরের ক্ষেত্রে কিন্তু এই প্রাইজে আমরা দেখেছি এটার যতটা প্রাইস, এটা হচ্ছে কিন্তু প্রায় 26,000 টাকা বা 25,500 টাকার মতো পড়ে যায়। কিন্তু এই সেম প্রসেসরে কিন্তু আমরা অন্যান্য আরও ফোন দেখছি যেগুলো প্রায় 16 বা 17,000 টাকায় কিন্তু মার্কেটে অ্যাভেইলেবেল আছে এবং আমাদের বাংলাদেশে সেটা অফিসিয়ালি আছে। সো অ্যাকচুয়ালি এই প্রসেসরটা আমার মনে হয় আরেকটু ভালো লেভেলের প্রসেসর দিলে এই ফোনটাতে খুবই ভালো হতো। আর এই প্রসেসর পারফরমেন্স কিন্তু অ্যাভারেজ টাইপের ছিল, একদম ভালো বলবো না। ডে টু ডে নর্মাল ইউজে কোনো রকম সমস্যা হবে না, ইউজে হালকা বেগ পাইতে হবে। আর যতগুলো গেম আছে আপনারা প্রায় সবগুলোই খেলতে পারবেন, কিন্তু মিডিয়াম এবং হাই গ্রাফিক্সে খেলতে হবে, আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন না। আর তেমন একটা ল্যাগিং ছিল না, তবে কিছু কিছু ক্ষেত্রে ল্যাগিংয়ের দেখা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনটিতে র্যাম সেকশনে কিন্তু LPDDR4X র্যাম পাচ্ছেন। আর স্টোরেজ টাইপে কিন্তু UFS ব্যবহার করা হয় নাই, এখানে ব্যবহার করা হয়েছে eMMC 5.1।
সো স্টোরেজের ক্ষেত্রেও কিন্তু অতটা ভালো লেভেলের স্টোরেজ টাইপ পাচ্ছেন না আপনারা। অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ডিলেই আপনারা দেখতে পাবেন। এখানে যদি UFS 2.2 ব্যবহার করা হতো আমার মনে হয় অ্যাপ ওপেনিং ক্লোজিংটা আরও ফাস্ট হতে পারত। আর এই ফোনটি এই প্রসেসরটার সাথে মোটামুটি অ্যাভারেজ টাইপের পারফরমেন্স করেছে। আর অ্যান্ড্রয়েড স্কোর পাওয়া গিয়েছে এই ফোনটি থেকে 2,45,000-এর মতো, যেটা অ্যাভারেজ টাইপের বলা যায়। আর অনেকক্ষণ গেম খেলার পরে হিটিং ইস্যুর কথা বলতে গেলে হিটিং ইস্যুটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল, 40-45 ডিগ্রি টেম্পারেচারের ভেতরে থাকছিল এই হিটিং ইস্যুটা। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12-এর সাথে এবং সাথে আছে OneUI 4.1। সো আউট অফ দ্য বক্স কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে ইউজে হেভি ইউজও যদি আপনারা করেন তেমন একটা ল্যাগিংয়ের দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না। তবে কিছু ইউজলেস অ্যাপস ছিল এই ফোনটিতে যেগুলো আনইনস্টল করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর OneUI 4.1-এ তো সিকিউরিটির ক্ষেত্রে আপনার খুবই ভালো লেভেলের সিকিউরিটি পেয়ে যাবেন। আর এটার ইউআইটা ছিল খুবই একটা ফাস্ট ইউআই, এক কথায় বলতে গেলে খুবই ভালো লেভেলের ইউআই ছিল এটা। আর এই ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ডুয়েল 4G ভোল্ট, ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই, ব্লুটুথ 5.0, NFC কিন্তু পাচ্ছেন না, FM রেডিও পাচ্ছেন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও পাচ্ছেন। কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু এই ফোনটিতে আপনারা পাচ্ছেন না। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটার লুকটা কিন্তু ছিল সত্যি খুবই অসাধারণ একটা লুক। অ্যাকচুয়ালি স্যামসাং যতগুলো রিলিজ করছে ফোন এই সিরিজের রিসেন্টলি, A23, A33, A53, A73, সবগুলোতেই কিন্তু সেম ডিজাইন। আর ডিজাইনটা কিন্তু ছিল খুবই সুন্দর, শুধুমাত্র ব্যাক পার্ট এবং বডিতে চেঞ্জ আনা হয়েছে। যেমন A23 প্রাইসটা কম, তাই এখানে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাক। তো প্লাস্টিকের ফ্রেম হলেও কিন্তু ইনহ্যান্ড ফিলটা ছিল খুবই ভালো। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার এবং এই ফোনটার ওজন হচ্ছে 195 গ্রাম। সো 5000 mAh ব্যাটারি হিসাবে কিন্তু এখানে 200 গ্রামের নিচে আপনারা ওজনটা পেয়ে যাচ্ছেন। লুকিংয়ের দিক থেকে কিন্তু এই ফোনটা সত্যি খুবই ভালো ছিল, ইনহ্যান্ড ফিলটাও খুবই ভালো ছিল, অতটা বাল্কি লাগে না ফোনটা হাতে ধরলে। আর এই ফোনটিতে কোনো রকম IP রেটিং কিন্তু আপনারা পাচ্ছেন না, কোনো রকম IP রেটিংই নাই। আর এই ফোনটি আপনারা মোট 4টা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক, হোয়াইট, পিচ এবং ব্লু কালার। এই 4টা কালারে আপনারা ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনারা একটি পাওয়ার বাটন। পাওয়ার বাটনে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অ্যাড করে দেওয়া হয়েছে, যেটিকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হয়। এরপরে পাচ্ছেন আপনার ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির উপরে থাকছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর ফোনটির লেফট সাইডে পাচ্ছেন আপনার একটি সিম ট্রে, যেটি ছিল হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, মানে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। আর ফোনটির নিচে পাচ্ছেন আপনারা একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি মেইন মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি মেইন স্পিকার। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে ক্যামেরা সেকশনে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। রিয়ার সাইডে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। সেকেন্ড যে ক্যামেরাটি পাচ্ছেন সেটা হচ্ছে 5 মেগাপিক্সেল একটি আলট্রাওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f2.2 এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর পাচ্ছেন, যাদের অ্যাপারচার f2.4। এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। সো ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির রিয়ার সাইডের যে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এই ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো ছিল এবং এই ক্যামেরাটিতে আপনারা ওয়াইএসও পাচ্ছেন। আর এই রিয়ার সাইডের 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনারা যতগুলো ছবি তোলেন না কেন সবগুলো থেকে কিন্তু ডাইনামিক রেঞ্জ খুবই ভালো পাবেন এবং ডিটেলসও ছিল খুবই ভালো। কালারটাও কিন্তু ছিল ন্যাচারাল টাইপের। আলট্রাওয়াইড ক্যামেরাটার কোয়ালিটি অতটা ভালো ছিল না, তবে অ্যাভারেজ টাইপের বলা যায়। আর ম্যাক্রো এবং ডেপথ সেন্সর তো আলাদা বাদই দিলাম, এটা অ্যাকচুয়ালি ইউজলেস ক্যামেরা বলা যায়। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। অ্যাকচুয়ালি এই ক্যামেরার কোয়ালিটিও অতটা ভালো ছিল না, তবে যতটা ছিল চালিয়ে নেওয়ার মতো। আর ফোনটির রিয়ার সাইডের ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তেও 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। কিছু ছবির স্যাম্পল দিচ্ছি এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ক্যামেরাটা কতটা ভালো পারফরমেন্স করছিল। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটি যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি বলি, যদি আপনারা চান একটা সুন্দর লুকিং ডিজাইনের আলার ফোন নেবেন, প্লাস একটা সফটওয়্যার ভালো নেবেন, প্লাস ব্যাটারির জন্য যারা নেবেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। আর বাকি যেগুলো সেক্টর এগুলো ইউজলেস ছাড়া আর কিছুই না।
কারণ এই ফোনটার যতটা প্রাইস 25,500 টাকা, এর থেকে কম প্রাইসে কিন্তু আপনার 16 থেকে 17,000 বা 20,000 টাকার ভেতরে এর থেকে হাজার হাজার গুণ ভালো ফোন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং আপনারা পেয়ে যাবেন। যেমন ডিসপ্লের কথা বলি, এখানে কিন্তু TFT LCD প্যানেল ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে 90 হার্জ রিফ্রেশের ব্যবহার করা হয়েছে। এই প্রাইসে কিন্তু আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাবেন, সাথে ভালো একটা প্রসেসর পাবেন। এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেই টাইপের প্রসেসরটা কিন্তু আপনারা 16,000 বা 15,000 টাকা দামের ফোনও কিন্তু বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন অফিসিয়ালি। আনঅফিসিয়ালি এর কথা তো বাদ দিলাম। আর ক্যামেরার কথা বলতে গেলে শুধুমাত্র মেইন ক্যামেরা যেটা, এটা বাদে সবগুলাই ছিল ইউজলেস ক্যামেরা। মেইন ক্যামেরার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। আর অন্যান্য ফোনে কিন্তু এর থেকেও ভালো লেভেলের ক্যামেরা পাবেন এই সেম প্রাইজেই। তো এইগুলাই ছিল এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিক। শুধুমাত্র ডিজাইন, স্যামসাংয়ের OneUI এবং ব্যাটারি, এই তিনটা ছাড়া সবগুলাই খারাপ। সো এই ফোনটা আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি রেকমেন্ড করব না এই প্রাইজে নেওয়ার জন্য। আপনারা এর থেকে যদি প্রাইসটা এই প্রাইজে যদি হয়, তাহলে আপনারা দেখেন এই প্রাইজে কিন্তু এর থেকেও ভালো অপশান আপনাদের কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো এই ছিল এই ফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।